না ঢাকা 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 তাকবীর ফাঁসি 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 চাই ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই ফাঁসি ফাঁসি চাই ফাঁসি 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 দেব না দেব না সরাই হক আওয়ামী নিষিদ্ধ নারে তাকবীর আল্লাহু আকবার তাকবীর নারে তাকবীর আল্লাহ সংগ্রাম চাই আমরা তাকবীর হামলা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আসাদুল্লাহ হামলা কেন মুসলমানের হামলা কেন প্রশাসন জবাব লিখাটাই নাই মুসলমানের বাংলায় মুসলমানের বাংলায় আমাদের উপরে শাপলা চত্বরে যে অন্যায় হয়েছে এটা নতুন করে বলে বুঝাবার কিছু নাই, সবার চোখের সামনে স্পষ্ট ছিল। কেউ নীরব ভাবে দর্শক হিসাবে ছিল, কেউ নীরবে গুমড়ে কেঁদেছে আলেম ওলামা নিরহ কোরআনের হাফেজদের উপরে নির্যাতন দেখে। এই নির্মম রাতের অন্ধকারের গণহত্যার একমাত্র বিচার ওই সময়ের সকল মদতপুষ্ট জালেমদের ফাঁসি, এর বাহিরে কোনো বিচার হতে পারে? সুতরাং আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে আমরা শুনি, কিন্তু তার সুফল এখনো ইসলামপন্থীরা পাচ্ছে না কেন? এখনো কারা এই দেশের বিভিন্ন জায়গায় ইসলামপন্থীদেরকে কোণঠাসা করতে চায়? তাহলে আজকে বলতে চাই, গত 3 তারিখে মামুনুল হক যেটা বলেছেন যে 2 মাসের আলটিমেটাম দিলাম, এর মধ্যে যদি আলেম ওলামা সহ শাপলা চত্বরের সমস্ত বিচার আর মামলার ফায়সালার সুরাহা না হয়, 2 মাস পরে তীব্র গণ আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশের দায়িত্ব ইসলামপন্থীরা হাতে তুলে দিতে বাধ্য হবে। 2013 সালে আমাদের যে ভাইদেরকে শহীদ করা হয়েছে, আজ পর্যন্ত ওটার বিচার আমরা পাই নাই। বরং বিগত স্বৈরাচার শাসক বাংলাদেশের পবিত্র সংসদে দাঁড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে হেফাজতকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। আজ স্বৈরাচারের বংশধরের কোনো পরিচয় বাংলাদেশে নাই, তারপরে বাংলাদেশ এখনো স্বৈরাচার মুক্ত না। আমরা একটাই দাবি করব, আমাদের ভাইদেরকে যারা শাহাদাত বরণ করেছে, বাংলাদেশ খিলাফত যুব মজলিসের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট আমাদের দাবি, এই নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা পুনরায় বাংলাদেশে আবার বাস্তবায়ন করার জন্য মেহনত করবে, তাদেরকে শায়েস্তা করার মাধ্যমে ন্যায্য দাবি আমরা চাচ্ছি যুব মজলিস থেকে। এই আওয়ামী লীগ সরকারকে আজকে নিষিদ্ধ করতে হবে। তার অপরাধের শেষ নেই, এত অপরাধ সে করেছে। শাপলা চত্বরের মতো জায়গায় আলেম ওলামাকে হত্যা করেছে এবং আজও অনেক আলেম ওলামার নামে মামলা আছে, এবং পিলখানায় হত্যা করেছে, এবং 24শে জুলাইয়ের ছাত্রদের আন্দোলনে নির্বিঘ্নে গুলি চালিয়েছে। এই আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ হওয়ার দাবি জানাচ্ছি আমরা। 5 মে নবীর ইজ্জতের হেফাজতের জন্য তাওহীদি জনতা নিজের জীবনের পরোয়া না করে শাপলা চত্বরে যখন একত্রিত হয়েছিল, তখন নাস্তিকদের পাশে দাঁড়িয়েছিল খুনি হাসিনা। খুনি হাসিনা নাস্তিকদের পাশে দাঁড়িয়ে তাওহীদি জনতার বুকে নির্মম ভাবে গুলি করেছিল, শহীদ করেছিল। তাওহীদি জনতা দমে যায়নি, তারা ইন্ডিয়া পালিয়ে যায়নি, ইন্ডিয়া পালিয়ে গিয়েছে খুনি হাসিনা, ইন্ডিয়া পালিয়ে গেছে নাস্তিকেরা। আজকে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই, যদি শেখ হাসিনা এবং তার দোসরদেরকে ইন্ডিয়া থেকে ধরে এনে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা না করা হয়, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও ফাঁসি কার্যকরের জন্য আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ব। এই দোসর সরকার, এই স্বৈরাচার সরকার যারা ছিলেন,
তারা যদিও বাংলাদেশ থেকে পলায়ন করেছেন, তাদের রক্ত বিন্দুকণা এখনো এদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যারা এখনো পর্যন্ত বাংলাদেশি ইসলাম নিয়ে তারা কথা বলে, বাংলাদেশে তারা ধর্ম নিয়ে কথা বলে এবং ইসলামী দল নিয়ে যারা কথা বলে, তথ্য নিয়ে দেখবেন তাদের জন্মে ঠিক নাই। কথা বলে ঠিক না? সংগ্রামী সাথী, আমরা সেই জায়গা থেকে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে একটা মাত্র দাবি, সেটা হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতেই হবে।